আসসালামু আলাইকুম ডিয়ার ফেসবুক ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, আপনারা সবাই কেমন আছেন? আজকের এই ইমার্জেন্সি সিচুয়েশানে আমাদের রাষ্ট্রের আমরা একটা ইমার্জেন্সির মধ্যে দিয়ে যাচ্ছি বিগত 2 মাস, 2.5 মাসের মতো। আপনার আর আমার সবাইকে নতুনভাবে অথবা আমাদের আহ, আমাদের সবাইকে আমাদের নেতা নির্ধারণ করতে হচ্ছে। আমাদের আমাদের দেশকে, জাতিকে কারা নেতৃত্ব দিবেন তাদের নতুনভাবে আমরা চুজ করতে হচ্ছে। আপনি ওই সকল লোকদেরকে নেতা দিবেন, নেতা নির্ধারণ করবেন। আপনি, আমি, আমরা সাধারণ লোক যারা সাধারণ, সবাই অসাধারণ, সবার মধ্যেই অসাধারণ গুণ আছে। আবার আমরা সবাই সব কিছুতে সম্পৃক্ত না, এই কারণে আমরা সবাই সাধারণ। তো দেশের নেতৃত্বে যারা আসবেন, যারা দেশকে নেতৃত্ব দেবেন, তাদের গুণাবলী কী হওয়া উচিত? একটা দেশের, আমাদের দেশের যে রাষ্ট্রযন্ত্রটা, এই রাষ্ট্রযন্ত্রে একটা মেশিনারি সিস্টেম আছে, একটা মেকানিজম আছে, যেখানে প্রচুর পরিমাণ অর্থের ইনপুট আউটপুট হয়। এখন আমাদের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতর দিয়ে যে পরিমাণ টাকা ঢোকে এবং বের হয়, এই টাকা ঢোকা এবং বের হওয়া একটা বিশেষ মেকানিজম। এই মেকানিজমকে কাজে লাগিয়ে আপনার আমার নেতা যেন বিল গেটস হওয়ার স্বপ্ন না দেখে। অধিকাংশ নেতা আমাদের দেশে আমরা দেখতে পাই, এরা জনগণ নিয়ে প্রচুর কথাবার্তা বলে, সাধারণ জনগণের সমস্যা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু অ্যাড্রেস করে, জাতীয় ন্যাশনাল পার্লামেন্টে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা উপস্থাপন করে। কিন্তু দেখা যায় সাধারণ জনগোষ্ঠী শুধু গরিব হচ্ছে। তাদের অধীন থাকা, তাদের অনুসারী যারা, দেশের সাধারণ জনগণ যারা, তারা শুধু গরিব হচ্ছে। প্রক্ষান্তরের নেতা যারা, তারা সবসময় তারা ধনী থেকে ধনীতর হচ্ছে। এক একজনে 100 বাড়ি, কারো 200 বাড়ি, কারো 20টা ব্যাংক, কারো অফশোরে হাজার হাজার কোটি টাকা, কারো 10টা গার্মেন্টস ফ্যাক্টরি। তো এই যে অবস্থা, এটা কেন হচ্ছে? কারণ আমরা আমাদের রাষ্ট্রের যে যন্ত্রটা, যে মেশিনটা, এই মেশিনটা যখন এদের হাতে দিয়ে দেই, এরা এই মেশিন থেকে তাদের মন মতো টাকা কুড়িয়ে নিতে পারে। টাকাটা যখন মেশিনের ভিতর দিয়ে ঢুকে এবং বের হয়, তারা তাদের মন মতো টাকা এখান থেকে লুটপাট করতে পারে। এবং তাদের লুটপাট করলে তারা এমনভাবে আইনগুলো তৈরি করে রাখে যেন তাদের কেউ শাস্তি না দিতে পারে। রাষ্ট্রযন্ত্রও শাস্তি দিতে পারে না, রাষ্ট্রের জুডিশিয়ারিও তাদেরকে কোনো শক্ত শাস্তির আওতায় আনতে পারে না, রাষ্ট্রের জাস্টিস সিস্টেম তাদের পরিপূর্ণ তাদের নিয়ন্ত্রণেই থাকে। তো এই যে শাস্তিহীনতা, এই শাস্তিহীনতাই হলো আমাদের দেশের সব সমস্যার মূল কারণ। আপনার এই নেতাগুলোকে আপনি আমি বারবার করে যদি তৈরি করে দেই, তারা এই রাষ্ট্রের মেশিনটা তাদের হাতে দিয়ে দেয়, তারা এই মেশিনটা দিয়ে যে টাকা পয়সাগুলো ঢুকবে, বের হবে, সেগুলো তাদের পকেটে ঢুকিয়ে তারা বিল গেটস হওয়ার স্বপ্ন দেখে। তাদেরকে বিল গেটস হতে হবে, মার্ক জুকারবার্গ হতে হবে, এক একজনকে 2, 4, 10 হাজার পেলেন। তারা এখন অনেকে স্বপ্ন দেখে আদানি কীভাবে হবে, তারা কীভাবে অনিল আম্বানি অথবা ওই যে আম্বানি ফ্যামিলির মতো কীভাবে তারা প্রচুর টাকা কামাবে। রিসেন্টলি আপনারা হয়তো জেনে থাকবেন, ভ্যাকসিনকোর যে সালমান এফ রহমান, ওনার ছেলে ওনার অ্যানিভার্সারিতে উনি 300 কোটি টাকা ব্যয় করেছেন। ওয়ার্ল্ডের নামি দামি মানিশ মালহোত্রা, এই জাতীয় নামি দামি যারা ডিজাইনার আছে, তাদের বিয়ের অ্যানিভার্সারিতে এসছে, তাদের সেখানে অনেক টাকা খরচ করেছে, তাদের কাপড়গুলো ডিজাইন করেছে, যেন এটা একটা বিশাল ব্যাপার আর কি তারা মনে করে। যাই হোক, তাদের মনে করা, তাদের উচ্চাবিলাসিতা, তাদের অপচয়, এই পৃথিবীর কোনো আদানিরও কোনো অধিকার নেই, আম্বানি ফ্যামিলিরও কোনো অধিকার নেই ভারতের মানুষের সম্পদ লুট করে এই ধরনের উচ্চাবিলাসিতা দেখানোর। সেই সম্পদ সে যে 2, 4, 5 হাজার কোটি টাকা তার ছেলের বিয়েতে ব্যবহার করেছে, ইউজ করেছে, ব্যয় করেছে, সে টাকাটা সে ভারতের দরিদ্র জনগোষ্ঠীকে দিতে পারতো, সে দিবে না।
তারা দরিদ্র মানুষ, তাদের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকুক, এটা দেখতেই তারা পছন্দ করে। এদের স্পেশালিটি কি? এদের স্পেশালিটি কি? এরা কি জানে এমন, কি বোঝে যেটা সাধারণ মানুষ বোঝে না? হ্যাঁ, এটা সত্য যে সাধারণ মানুষ অনেক বোকা। অধিকাংশ মানুষই মনে করে যে আমি যদি অনিল আম্বানির মতো চিন্তা করি, আমি যদি আদানির মতো চিন্তা করি, আমারও হয়তো টাকা পয়সা ওইরকমই হয়ে যাবে। আর একবার যদি আমি রাষ্ট্রযন্ত্রটা, এই মেশিনটা যদি আমার হাতে আনতে পারি, তাহলে আমিও মানুষের সম্পদ লুণ্ঠন করে ডাকাতি করে প্রচুর অর্থের মালিক হয়ে যেতে পারবো। আমিও বিল গেটসের মতো লাইফ লিড করতে পারবো, অথবা পৃথিবীর যারা বিলিয়নিয়ার্স যারা আছে তাদের মতো করে লাইফ লিড করতে পারবো। কেন? তাদের মতো লাইফ লিড করলে কি হবে আমার জীবনে? একটা মানুষের জীবনে কি অর্জন হবে? তুমি কতটুকু খেতে পারবে, কতটুকু পরে তুমি ভোগ করতে পারবে? একটা মানুষের ভোগ করার তো অ্যাবিলিটি আছে, একটা নির্দিষ্ট লিমিট আছে। তো আমাদের নেতা যারা, তারা আপনাকে আমাকে অনিল আম্বানির স্বপ্ন দেখানো, তারপরে বিল গেটসের স্বপ্ন দেখানো, এই জাতীয় নেতা যারা, তাদেরকে পরিহার করুন। আপনারা সরাসরি তাদেরকে বলে দিবেন, আপনাকে আমরা রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছি মানুষের জীবনের সমস্যাগুলোর সমাধান হওয়ার জন্য, মানুষের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান হওয়ার জন্য। আপনাকে আমরা নেতা এই জন্য বানাচ্ছি না যে আপনি আপনার ফ্যামিলিকে পৃথিবীর সবচেয়ে উচ্চাভিলাষী, অ্যাম্বিশিয়াস কিছু করতে আপনার ফ্যামিলিকে আপনি এনাবেল করবেন, সেটার জন্য আপনাকে আমরা আমাদের নেতা হিসেবে নির্ধারণ করছি না। এটা আপনার নেতাকে বলার চেষ্টা করুন। এটা যদি না পারেন তাহলে কোনো কিছুই অর্জন হবে না। আপনি যদি চিন্তা করেন আপনিও আপনার নেতার মতো করাপশান করবেন, তো নেতা করাপশান কয়জনকে আপনি সুযোগ দিবেন? প্রত্যেকটা দল তাদের দলের বিভিন্ন পজিশন কিনতে গিয়ে তারা তাদের উচ্চপদস্থ নেতাদেরকে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ঘুষ দিতে হয়, চাঁদা দিতে হয়। তো এইসব করে আপনি কয়জনে অ্যাফোর্ড করতে পারবে? একটা দেশের মধ্যে হয়তো আপনারা 20-30 জন, 50-100 জন লোকই এটা করতে পারবেন। দেশের বাকি লোকগুলো তো নিষ্পেষিত হয়ে কঙ্কাল হয়ে যাবে, হাড্ডিসার হয়ে যাবে। তো এইটা যদি আপনারা করতে থাকেন, আপনারা বারবার মানুষের বিদ্রোহের সম্মুখীন হবেন। মানুষ আপনাদেরকে, এই যে সালমান এফ রহমান, সে তো ভিক্ষুকের মতো করে নৌকাতে উঠে চলে যাচ্ছিল, কিন্তু সে যদি মানুষের হাতে পড়তো, তাকে তো মানুষ তাকে স্ম্যাশ করে ফেলতো। তো এই যে সিচুয়েশান, মানুষের ক্রোধের সম্মুখীন হয়েন না, মানুষের আল্লাহর ক্রোধের সম্মুখীন হওয়ার দরকার নেই। আল্লাহকে ভয় পান, মানুষের যে কল্যাণে কাজ করুন। যেই দেশের নেতা বড়লোক, সেই দেশের মানুষ গরিব থাকে। যে দেশের নেতারা বড়লোক হতেই থাকে, সে দেশের মানুষরা গরিব হতেই থাকে। একটা নেতার তার সন্তান সন্ততি নিয়ে, পরিবার নিয়ে বাঁচত হলে 20, 30, 50 কোটি টাকা সে ব্যবসা করে যদি সে টাকা কামায়, সমস্যা নেই, এটা তার জন্য এনাফ হয়ে যায়। কারণ তার সাথে অনেক মানুষের সম্পৃক্ততা থাকে, তাই সে অনেককে আপ্যায়ন করতে হয়, অনেকের সাথে তার উঠা বসা করতে হয়, তার কিছু খরচ আছে। হ্যাঁ, এই জন্য সে কিছু ব্যবসা করতে পারে, নেতা বিজনেস করতে পারে। কিন্তু রাষ্ট্রযন্ত্রকে লুট করে সে বড়লোক হবে, সে সুযোগ কখনোই দিবেন না। কোনো নেতা, দুর্বল নেতা, সে মুখে অনেক কথা বলে, কিন্তু তার নৈতিক দুর্বলতার কারণে সমাজের চোর ডাকাতগুলো সমাজে টিকে থাকতে পারে। এই জাতীয় নেতাদের পরিহার করুন। এমনটা কখনোই ভাববেন না অমুক নেতা যদি না থাকে তাহলে সমাজে নেতৃত্ব দিবে কে? নেতৃত্ব আল্লাহ সৃষ্টি করে দেবেন। প্রত্যেকের মধ্যেই নেতৃত্বের গুণাবলী দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে প্রত্যেককেই পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার গুণাবলী দিয়ে তৈরি করেই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ প্রত্যেক মানুষকে শাসক হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনার মধ্যেও সেই গুণ আছে, আপনি সেই গুণ অর্জন করার চেষ্টা করুন। আপনি নৈতিকতার মানে চলুন, সেই গুণ আপনার মধ্যেও অর্জিত হবে। এই জন্য আপনি নেতৃত্ব পাওয়ার আশায় আপনি লালসায় থাকতে হবে না, জরুরি না। যদি নেতৃত্বের সংকট ঘটে আপনি নেতৃত্ব দিবেন, সমস্যা নাই। মানুষ যদি সবাই মিলে, যদি মানুষজন, আপনার কোনো জনগোষ্ঠীর লোকজন মিলে যদি আপনাকে নেতৃত্বের জন্য আহ্বান করে, নেতৃত্ব দিবেন, এতে সমস্যার কিছু নেই। কিন্তু নেতৃত্বের জন্য লালসা করবেন না। আমরা নেতৃত্বের জন্য লালসা করলে হবে না। আমাদের সমাজে যারা রাষ্ট্রীয়ভাবে যে সকল রাজনৈতিক দল, যারা দুর্বল মানসিকতার, যাদেরকে ধমকালে ভয় পেয়ে যায়, ডাকাতরা ধমক দিলে যারা ভয় পেয়ে যায়, এটা সেরা বলে গালি দিলে যারা ভয় পেয়ে যায়,
আজকে রিসেন্টলি আমাদের ছাত্র জনতা তাদেরকে অনেকেই রাজাকার, মৌলবাদী, অনেকগুলো গালি আছে। ডাকাতরা অনেকগুলো গালি দেয় মানুষকে। বাংলাদেশের ডাকাত যারা, তারা মৌলবাদী, চরমপন্থী, বিভিন্ন গালি দেয়। কারণ আপনি যদি ধর্মের আলোকে একটা ডাকাতকে আহ্বান করেন, সে তো ডাকাতি করতে পারবে না। তার মধ্যে যদি আপনি নৈতিকতার আহ্বান করেন, তাকে যদি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহকে ভয় পেতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, সে ডাকাতি করবে কীভাবে? রাষ্ট্রের সম্পদ লুট করবে কীভাবে? সে অপর নারীর সাথে সে শারীরিক সম্পর্ক স্থাপন করে ওই নারীকে ছুঁড়ে ফেলে দিবে কীভাবে? নারীকে সে টিস্যু পেপারের মতো ইউজ করবে কীভাবে যদি সে ধর্ম পালন করে? এই জন্য ধর্মকে সবসময় এরা গালি দেয়। ধর্মাবলম্বীকে তারা সবসময় গালি দেয়। কেন? আপনি ধর্ম অনুসরণ করলে কোনো নারীকে আপনি বেশি পতিতা পল্লীতে বিক্রি করা যায় না। নারীকে ইউনিভার্সিটিগুলোতে 5টা-10টা মেয়ের সাথে সম্পর্ক করে ওই মেয়েগুলোকে ধ্বংস করে দিয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। এই জন্য তারা আপনাকে বিভিন্ন গালি দিয়ে দমিয়ে রাখতে চায়। এই তুমি মৌলবাদী, তুমি চরমপন্থী, তুমি জঙ্গি, এই সেই অনেক কিছু বলে। তো এটা তারা বলবে। ডাকাতের কথায় আপনি ভয় পেলে হবে না। ডাকাতকে আপনি ডাকাতির জন্য তাকে শাস্তি দিয়ে দিবেন। সে একটা ইউনিভার্সিটিতে একটা মেয়ে, তার ফ্যামিলি, তার পরিবার তাকে পাঠিয়েছে, তাকে একটা সমাজে একটা যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য, তাকে জ্ঞান অর্জন করার জন্য, সে তার জীবন যেন সুন্দরভাবে চলতে পারে। সে মেয়েটাকে নষ্ট করে দিচ্ছে একটা ছাত্রনেতা। সেই ছাত্রনেতার কোনো শাস্তি হয় না। আপনি যখনই তার শাস্তি চাইবেন, সে আপনাকে বিভিন্ন গালি দিবে। তাদের গালিতে আপনি ভয় পেলে হবে না। যে সকল রাজনৈতিক দল এই সকল বাজে লোকদের কথা পৃথিবীর যে প্রান্ত থেকেই, বৈশ্বিক হোক, বাংলাদেশের হোক, কোনো রাইটস অর্গানাইজেশনের নামে কেউ যদি আপনাকে গালি দেয়, আপনাকে ভয় পেলে হবে না। ভীতু লোকের রাষ্ট্র পরিচালনার কোনো দরকার নেই, রাজনীতি এবং নেতৃত্ব দেওয়ার কোনো দরকার নেই। আপনি ঘরের কোণে গিয়ে বসে অন্য কিছু করুন, সেটা ভিন্ন জিনিস। আপনি ঘরে থেকে আপনি ভিন্ন কিছু করুন। আপনি কোনো হাউসহোল্ড অ্যাক্টিভিটিস আপনি করুন, আপনার নেতৃত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যারা বাংলাদেশের নেতৃত্বের আসনে আছেন, বিভিন্ন দল, ইসলামিক দল হোক, সেটা অন্যান্য যে কোনো ধরনের লিবারাল দল হোক, অথবা যত ধরনের দলই হোক, যাই হোক, আপনাদের দুর্বলতার কারণে আপনাকে কে কী বলছে, বাংলাদেশের ভিতরে থাকা কে কী বলছে, বাংলাদেশের বাইরের কে কী বলছে, এসবকে ভয় পেলে আপনি কখনোই জাতিকে কিছু দিতে পারবেন না। তো এই জাতীয় নেতৃত্বকে পরিহার করতে হবে। এই জাতীয় নেতৃত্বের কাছে আমরা কিছু প্রত্যাশা করতে পারবো না, এরা আমাদেরকে কিছুই দিবে না। আমাদের দেশে এই মুহূর্তে যারা আছেন, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সৎ ব্যক্তি যারা আছেন, সৎ নেতৃত্ব যারা আছেন, তাদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক জনপ্রতিনিধিত্ব করার জন্য বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জায়গাতে আপনারা প্লেস করুন। তাদেরকে বিভিন্ন জায়গাতে আপনারা বসান। সমস্যা কোথায়? রিপ্লেস করুন, চেঞ্জ হোক। এত আপনার একটা আইনগতভাবে মারামারি করে আপনি রাজনীতির কথা বলে আপনি দলে দলে মারামারি করতে হবে, এটা তো বাধ্যবাধকতার কিছু নেই। দলের মধ্যে ভিন্নতা আনতেই হবে। এখানে এই মুহূর্তে আমাদের দেশে মানুষ একাত্মতা ঘোষণা করছে। দেশের যাবতীয় যত রকমের অপকর্ম আছে, সব কিছু, লুটপাট, দেশের আইনহীনতা, সব কিছুর মধ্যেই মানুষ এই দেশে না খেয়ে মরছে, ক্ষুধার্ত আছে মানুষ। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এদেশে ক্ষুধার্ত আছে। তাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। সব কিছু বলা হয়েছে যে সব কিছু ঠিক আছে। এদেশে কত মিথ্যা বলা হয়েছে যে এদেশে কোনো ভিক্ষুক নেই, টাকা দিলে আপনি ভিক্ষুক ভাড়া করে আনতে হয়। মিথ্যার কোন পর্যায়ে মানুষ চলে গিয়েছিল? যেই রাষ্ট্রের 50, 60, 70 লক্ষ মানুষ এখনো বস্তিতে বসবাস করে, মানবেতর জীবনযাপন করে, স্যানিটেশন, রাষ্ট্রের পরিচ্ছন্নতার খুবই বাজে অবস্থা।
কি পরিমাণ দরিদ্র জনগোষ্ঠী এদেশে আসে যেটা তারা স্বীকার করে না। মানুষ না খেয়ে মরবে, কিন্তু তাদের সামনে বলতে হবে না আমি ভালো আছি। তাকে বলতে হবে সে তার পেট খালি থাকবে, তাকে বলতে হবে না আমার পেট ভরা। এই ধরনের জুলুম আল্লাহ কি সহ্য করেছেন? আল্লাহ করেননি। যারা এই ধরনের জুলুম করতে চেয়েছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। দেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থের প্রয়োজন, তাদেরকে ব্যাংক থেকে লোন নিতে হবে কেন? রাষ্ট্রের খনিজ সম্পদ বিক্রি করে, তেল আছে, গ্যাস আছে, প্রাণীজ সম্পদ আছে, উদ্ভিজ্জ সম্পদ আছে, যা কিছু বিক্রয়যোগ্য, প্রাকৃতিকভাবে আহরণযোগ্য যা কিছু প্রাকৃতিকভাবে আহরণ করা যায় এবং বিপণন করা যায়, বিক্রি করা যায়, সেটা বিক্রি করে রাষ্ট্রের জনগণের কল্যাণে সেটা ব্যয় করতে হবে। মানুষকে ফি সাবিলিল্লাহ দিয়ে দিতে হবে। রাষ্ট্র মানুষকে ফি সাবিলিল্লাহ দিয়ে দিবে। চিকিৎসা নাই, সেই ব্যক্তিকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করবে, ফি সাবিলিল্লাহ অর্থ দিয়ে দিতে হবে, আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। দেশের রিটায়ার্ড আর্মি অফিসার্স আছেন, দেশের রিটায়ার্ড সরকারি কর্মকর্তাগণ আছেন, যারা সততার সহিত জীবনযাপন করেছেন, তাদেরকে পৃষ্ঠপোষকতা করবে রাষ্ট্রীয় অর্থ দিয়ে, কোনো লোন দিয়ে নয়। রাষ্ট্রের খনিজ সম্পদ বিক্রি করুন, তাদের জন্য ব্যয় করুন। একটা রাষ্ট্রের যে সকল ছাত্ররা অ্যাফোর্ড করতে পারে না শিক্ষার জন্য, তাদের জন্য অর্থ ব্যয় করুন। সেটা রাষ্ট্রের জাতীয় সম্পদকে বিক্রি করে, রাষ্ট্রীয় সম্পদকে বিক্রি করে, রাষ্ট্রীয় সম্পদকে শোকেসে রেখে দেখার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষকে সম্পদ দেন। এইটা আমাদের নেতাদেরই নিশ্চিত করতে হবে। মানুষের, আপনার মিডিল ইস্টে, আরব রাষ্ট্রগুলোতে তাদের মানুষ পৃষ্ঠপোষকতা পাচ্ছে, তাদের মানুষ সুস্থ আছে, হ্যাপি আছে। আমাদের শাসক যারা আছেন আপনারাও করতে হবে। বিকল্প কোনো পথ খুঁজবেন না, বিকল্প কোনো পথে কোনো সমাধান আসবে না। নেতৃত্বের গতানুগতিক যে সকল পুরাণ ধারণা, একটা নেতা হাঁটবে, তার সাথে 500 লোক তার পেছন দিয়ে হাঁটবে, তার পাশে দিয়ে হাঁটবে, এসব থেকে দূরে সরে আসুন। অতি সাধারণ জীবনযাপন করুন। আপনারা যারা নেতা, অতি সাধারণ জীবনযাপন করুন। আপনাকে আল্লাহ বিশেষ কোয়ালিটি দিয়ে তৈরি করেননি। হ্যাঁ, আপনার জ্ঞান একজন সাধারণ মানুষের চেয়ে ভালো থাকতে পারে, সেটা আলহামদুলিল্লাহ, সেটাকে আপনি কাজে লাগান। কিন্তু এই জন্য আপনি বাড়তি কিছু প্রত্যাশা করবেন না মানুষের কাছে। গাড়ির সানরুফটা তুলে দিয়ে সেটার উপর দাঁড়িয়ে হাত তুলে রাস্তার দুই পাশে আপনার জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে, এসব ট্রেন থেকে বেরিয়ে আসুন। এসব ট্রেন থেকে বেরিয়ে আসতে হবে। আপনি সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়ান যদি মানুষকে নেতৃত্ব দিতে চান। যেই রাষ্ট্রের নেতা ধনী, সে রাষ্ট্রের মানুষ গরিব। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিল গেটস হওয়ার স্বপ্ন থেকে বেরিয়ে আসুন যারা নেতা আছেন। এবং আমরা যারা এই দেশের সাধারণ মানুষ আছি, আমরাও ওই জাতীয় নেতাকে গ্রহণ করব না। আমার নেতা বিল গেটস হওয়ার দরকার নেই। আমার নেতা সে নেতা হবে যে আমাকে নিয়ে চিন্তা করবে, এই দেশের সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করবে, প্রত্যেকটা পরিবার নিয়ে চিন্তা করবে। এই দেশের প্রত্যেকটা মানুষের অধিকার একজন নেতার সমান, কোনোভাবে ছোট করে খাটো করে দেখার সুযোগ নেই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দেশকে, জাতিকে সঠিক পথে পরিচালিত করুন। আবার দেখা হবে ভাই। আসসালামু আলাইকুম।